4 তারিখের আগে যে ভাষায় ওয়াজ করতাম ভাষার পরিবর্তন হয়েছে, ভাষার পরিবর্তন হয়েছে। তখনও শাসকে চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে ওয়াকফ বিলের আন্দোলনে মাঠে ময়দানে তখনও কথা বলেছি। আমাদের জলসা বন্ধ হয়েছে, এলাকায় ঢুকতে দিত না, গাড়ি ভাঙচুর করেছে, আমাদের দমাতে পারে নাই। আরে এটা কারিমুল্লাহ চেহাদি, মনে রেখো আমার মৃত্যু যেদিন যেখানে যেইভাবে হবে আমি বিশ্বাস করি তার 1 সেকেন্ড আগে আজরাইল আমাকে নিতে পারবে না। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, রোগের ওষুধ নিয়ে বাড়ি যাও। এই মুসলিম সমাজ, খোদার কসম হারাম ছেড়ে দাও, হালালে বরকত আছে। বিশ্বাস করো, জীবন যাপন করো হালালের উপরে। আল্লাহ একটু দোয়া, 5টা ষাঁড়ের মতো বেটা জন্ম দি, সব হাতির মতো শরীর, কিন্তু 1 টাকা সংসারে দেয় না, আমার বাপ বলে মানে না। আমি মনে মনে করতেছি তোর এখনে মার্ডার করে না, তোর 14 গোষ্ঠীর নসিব ভালো। কেন? তোর ওই ছেলেরা ভাত দেবে যে ছেলেদের মার বে করার সময় ওর নানার কাছে 1 লাখ টাকা লিছিলি, ওই ছেলেরা বড় হয়ে তোর ভাত দেবে। তুই ভাবলি কি করে? তোর বিয়ে তো হয়েছে হারাম রক্ত, হারাম রক্তে যার জীবন শুরু হয় তার সন্তান হালালি হয়। আরে কথা বলে না, খোদার কসম। এই যুবক ছেলেরা, এখানে যারা যুবক বসে আছো, আমি বিশেষ করে যুবকদের বক্তা, আজ থেকে নিয়ত করো যেদিন বিয়ে করব। আমি অতিরঞ্জিত, আমার রাগ। অনেক জায়গায় বড় বড় বিয়েতে গেলি, কত দেড় বড় ভাত বলে 1 লাখ টাকা পাবে, শালা পাক্কা সিটিং, শালা দেবে 2 লাখ টাকা। আরে বাদরের বাচ্চা, তোর কেউ অত মুস্তানি করতে কেতাবে আসছে, আমি নিজে পড়েছি, রাসূল বলে যাচ্ছেন যে বিয়েতে তেলমোহর যত কম সেই বিয়ে তত বরকতময়। সুবহানাল্লাহ বলো। কম হলি দেওয়া সহজ। আমি যদি 1 লাখ বাঁধি তাহলে দিতে আমার একসাথে, যদি 5,000 শরিয়াতে এর একটা মাপকাঠি আছে। আমাদের ওদিকে শরিয়াত সম্মত সব থেকে কম, মানে ওর নিচেই বাঁধা যাবে না 4,500। আপনাদের এদিকে বাজার দর আমি ঠিক জানি না, তখন 5,000 ধর, 5,000 এর কম বাঁধা যাবে না, এর উপরে বাঁধতে পারে। একটা মানুষ যে 5,000 টাকা তেলমোহর দিতে পারে না, আমার তো মনে হয় ওর মতো ছোটকা বিয়ে করাটাই উচিত। কথা বুঝছেন না বোঝেন না? নগদ তেলমোহর দিয়ে বিয়ে করো, আর বাসর রাতে বিবির মুখ দেখার আগে এশার নামাজ পড়ে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে বিবির মুখ দেখো। খোদার কসম, তোমার আনেওয়ালা ও উরসজাত সন্তান আল্লাহ দিনদার, নেককার, পরেজগার, আল্লাহ ওয়ালা বানিয়ে দেবে। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো, একবার দরুদ শরীফ। আল্লাহ আমরা সারা জীবন যত গুনাহ করি না, মনে পড়েছে শুনেন, আমরা সারা জীবন যত গুনাহ করি, গুনাহ 2 ভাগে ভাগ। কটা? জোরে বলো। নাম্বার 1 এটা হুকুকুল্লাহ, এই যে নামাজ পড়ছেন না, রোজা করছেন না, এটা আলাদা। আর একটা হলো অনেক মুসলমান আছে দেখবে রমজান মাসে রোজা রেখে জোরে নামাজ পড়ে কোরআন বার চুমো খাচ্ছে। চিটিং বাজের বাচ্চা, মারপেটের ভাইয়ে হক মেরে খেয়ে কোরআনে চুমো খেলি কাজ। আরে কথা বলে না। এবার আমাদের এদিকে আমি এই দেখেন এসব বক্তব্য সাধারণত শোনেন না, ভালো করে শুনুন। আপনাদের এদিকে ওই আপনার বাপের বোনকে আপনারা কি বলেন? আমাদের ওদিকে ঝিমা বলে, কেউ কেউ
বেটি বলে, এই ফুফু বলে, ঝিমা বলে আর বেটি বলে। আচ্ছা সত্য কথা বলুন, এই ফুফু বলেন আর বেটি বলে, এরা যখন বাপের সম্পত্তি ভাইদের কাছ থেকে বুঝে নিয়ে শ্বশুর বাড়ি চলে যায়, সত্য কথা বলুন, আমাদের ছেলেপুলেরা ওই সব বেটিদের ভালো চোখে দেখে। কেন কেন ওদের অপরাধ কি? ওরা বাপের সম্পত্তি বুঝে নিয়ে চলে যায়। ওই জন্য আমাদের ছেলেপুলেরা ওই সব বেটিদের নজরেও দেখে না, ইদি চাঁদে একটা কাপড়ও দেয় না, 2 কিলো কিনে দেয় না। ভালো করে শোনো। আচ্ছা বলুন, বেটির যদি অপরাধ হয় যে তার বাপের সম্পত্তি নিয়ে যাবার কারণে, আরে বাঁদরের বাচ্চা, তোর নিজের মা তোর মামাদের কাছ থেকে তোর নানা সম্পত্তি বুঝে নিয়ে চলে এলো, তা তোর বেটি যদি অপরাধী হয়, একই অপরাধ তোর মাও করে। আমার ওয়াজটা বুঝতে পারেননি না? আরেকবার বলবো, বেটির অপরাধ, বেটি তার বাপের সম্পত্তি নিয়ে চলে গেল, এটা যদি বেটির ফুফুর অপরাধ হয়, ওই একই অপরাধ তোর মামাদের সাথে করে তোর নানা সম্পত্তি বুঝে নিয়ে চলে। তোর বেটি যদি অপরাধী হয়, তোর কথা বলে না অপরাধী, মা ভালো বেটি খারাপ, তুই খ্রিস্টানের বাচ্চা, তুই চাঁদালের বাচ্চা, তুই ইহুদির বাচ্চা, সর্বোচ্চ মানে ছাড়া বেটি খারাপ, গায় মা ভালো। কেন কেন বুঝতে পারবি? মা থাকলে কথা বলে না, আমি পাবো এখানে স্বার্থ আছে, ওই জন্যই মা অপরাধ নয়, আর বেটি সম্পত্তি নিয়ে চলে গেছে, বেটি অপরাধী। মুসলমান আপনারা অনেক জায়গায় ওই জানাজা পড়তে যান, কারো জানাজা জানার না জান, আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বিশেষ করে যারা ভাই বোনের হক মেরে খেয়ে, যারা মানুষের উপরে জুলুম করে, যারা রাজনীতির পাওয়ারে মোড়ের উপরে 200 জায়গা কিনে 10 শতক দখল করে, যারা 7 ভাইয়ের গরমে 2 কাঠা কিনে 4 কাঠা দখল করে, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, ওই সমস্ত হারাম করতে জানাজা অবশ্যই যাবে। মালকোনা জানাজার মাঠে এড়ে গরুর মতো চিৎপাত শুয়ে থাকবে, আপনি শ্বশুরকে কাফনের কাপড়টা সইরে আর কানে কানে বলবেন, ও কাকা কিরা মাছ, ও কাকা আজকে কগটি টাকা নিয়ে যাচ্ছ, কবিকে জায়গা নিয়ে যাচ্ছ, খোদার কসম ক্ষমতা সারা জীবন, জোরে বলুন, পাবার সারা জীবন মানুষের উপরে জুলুম করতে যাবেন না, অত্যাচার করতে যাবেন না। খোদার কসম আমার রাসূলুল্লাহকে জুলুম করেছিল, আমার রাসূলের উপরে এসআইআর হয়েছিল, খোদার কসম মক্কা ছেড়ে রাসূলুল্লাহ মদিনায় হিজরত করেছিল না করে? জোরে বলুন, ন্যায়ের উপরে সত্যের উপরে ছিল বলে আবার মক্কা বিজয় করেছিল না। ভাই বোনের ভাই ভাইয়ের কথা যখন এলো, একটা কারবালার কথা বলবো, যেহেতু মুহররমের জলসা আর ইমাম হোসেনের সাথে দারুণ মিল খাবে ওয়াজটা। ভাই ভাই কি জিনিস, আমি ইমাম হোসেনের একটা উপমা দেব, আরেকটু বললে আপনাদের অসুবিধা হবে। পিছনের লোক কি বলছে? ও ভাই আরেকটু বলবো না ছেড়ে দেবো? কি বলছেন পিছনের লোক? আরেকটু বলবো? তাহলে একবার তাকবীর দেবো। আরে দেবো কি বলবো? সবাই দিদি বললি দেবো, নইলে দেবো কি? দাও না, নারী তাকবীর। ভুল মাফ কর দে, আজ জীবনে তাকবীর দিদি বলবো, আওয়াজ দেন পাতলা হাগা। এরা আবার নাকি ময়জুন্নে আন্দোলন করবে, এরা নাকি আবার মুসলমানদের নবীর বিরুদ্ধে কটূক্তি করার আন্দোলন করবে।
জলসায় বসে যারা মুখে আল্লাহ বলতে পারে না। এই শোনে, আমরা বাংলার মোল্লা, আমরা শোল মাছ শিং, এরা চেয়েছিল গরু কুরবানি বন্ধ করব, মোল্লারা রেগে যাবে, রাস্তায় লাফবে, লাঠি চার্জ করব, কেস দেবো, মোল্লাদের জেলে ভরবো। খোদার কসম, আমরা বাংলার মোল্লা, ধন্যবাদ দিতে হবে আলেম উলামাদের, এসে পরিষ্কার বলে দিল এই মুসলিম সমাজ শুধু গরু কুরবানি না, সারা বছর আমরা গরুর গোশত খাবো, মরে যাবে 5 বছর গরু খাওয়া ছেড়ে দেন। এইবার শুধু দুধ নয়, ছানা, দই, মিষ্টি, রসগোল্লা, চামড়ার ব্যাগ, চামড়ার মানি ব্যাগ, চামড়ার বেড, চামড়ার জুতো, পুরো পশ্চিম বাংলার অর্থনীতি চোখ বুলু হয়ে যাবে। ওরা মোল্লা টাইট করতে যাচ্ছে তো, তোমরা জোশে নয় হুঁশে চলো, ওরা নিজেরা। এই যে রেড রোডে নামাজ পড়তে দেয় না, আমরা রোডে নামাজ পড়বো, ব্রিগেড ময়দান আমাদের ভালো, আমরা ইচ্ছা করে রোডে নামাজ পড়ি না। কলকাতার শহরে কিছু মসজিদে অতিরিক্ত লোক হয়, জায়গা ধরে না 10টা মিনিট, তাই রোডে নামাজ পড়ে। তা আমাদের 10 মিনিটে নামাজে যদি ভারত মায়ের কষ্ট হয়, তাহলে আমরা রোডে নামাজ পড়ি, কারণ আমরা ওইরকম সন্তান নয় যে আমার মাকে কষ্ট দেব। আমার অন্য অন্য ভাইরা 1 মাস রাস্তায় মাকে কষ্ট দেয়, তা আমার অন্য ভাই আমার মাকে কষ্ট দেয় বলে আমি আমার মার কষ্ট হতে পারে না। আমাদের 5 মিনিটের নামাজে যদি আমার মার কষ্ট হয়, আমরা রাস্তায় নামাজ পড়ব না, 2 বার জামাত করব, অসুবিধা কথা বলে না। এবার আপনাদের এদিকে ওই ঈদের নামাজ ঈদগায় পড়েন না মসজিদে? আমাদের মসজিদে, আমার গ্রামে আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি, অনেক গ্রামে মসজিদে পড়ি। কিন্তু সত্য কথা বলুন, যে বছরে খুব বৃষ্টি হয় ঈদের দিন, আচ্ছা সত্য কথা বলুন, মসজিদ যখন ছেপিয়ে যায়, বাধ্য হয়ে আমরা ডবল জামাত করি, নামাজ হবে না। কৌশলে চলুন, ওরা খালি চাল ফিকছে, মোল্লারা পা দেবে, তুলে নেব। কালকেকার খবর বলছি, তসলিমা নাসরিনকে কলকাতায় আমন্ত্রণ করেছে। শোনে, যে তসলিমা বামফ্রন্টের জামালয়, বাংলার লক্ষ কোটি তৌহিদি মুসলমান যখন তসলিমা নাসরিন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য রেখেছিল, বাংলাদেশ সরকার যার লাঠি মেরে তাড়িয়ে দিয়েছিল, পশ্চিম বাংলার মুসলমান রাস্তায় নেমেছিল, তসলিমা রাতের আধারে পালিয়ে গিয়েছিল। আজ এত বছর তসলিমা পশ্চিম বাংলায় আসার সাহস পায় নাই। আরে তসলিমাকে আমরা বিরোধী করি কেন? সে আমার নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। আজ তাকে আমন্ত্রণ করে দাওয়াত করে আনা হচ্ছে কেন? মোল্লাদের রাগানোর জন্য। ঠিক বলছি না ভুল বলছি? আমি আপনাদের বলে যাচ্ছি, আইন হাতে তুলে নেবেন না। জোশের নাম ইসলাম নয়, হুঁশের নাম ইসলাম। আবেগে চলবেন না, বিবেকে চলবেন। প্রতিবাদ করা আমাদের সাংবিধানিক অধিকার, তবে সেই প্রতিবাদ হিংসাত্মক হবে না। আইন মেনে আমরা প্রতিবাদ করব। ভারতের সংবিধান সে অধিকার আমাদের দিয়েছে না দেয়নি? জোরে বলুন। আজ থেকে 2 মাস আগে, 1 মাস আগে এই কলকাতা খাস জমিনে সরকারের একজন নামী মন্ত্রী দাঁড়িয়ে বলছে, সাংবাদিকরা প্রশ্ন করেছে এর রোডে নামাজ বন্ধ করলে 1 সপ্তাহ যোগ চলছে, তখন বলছে এখানে নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে গেলে বাংলাদেশে, পাকিস্তানে যদি হবে, মোল্লারা কোন হরিদাস পান? শুনুন মিস্টার মন্ত্রী,
আমি কালিমুল্লাহ চেহাদি তোমার উত্তর দিয়ে যাচ্ছি। আমরা সেই হরিদাস পাল 1947 সালে ভারত স্বাধীনের পরে প্রথম শিক্ষামন্ত্রী, যার নাম মাওলানা আবুল কালাম আজাদ। আমরা সেই হরিদাস পাল। শোনো মিস্টার মন্ত্রী, আমরা সেই হরিদাস পাল এই ভারতবর্ষকে যিনি পরমাণু বোমা দিয়েছিল, যাকে বলা হয় মিস্টার মিসাইল ম্যান, যার নাম হলো ডক্টর আব্দুল কালাম। আমরা সেই হরিদাস পাল। শোনেন মিস্টার মন্ত্রী, আমরা সেই হরিদাস পাল পাকিস্তানের বিরুদ্ধে কারগিল যুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিল বীর উসমান আর ব্রিগেডিয়ার আব্দুল হামিদ। আমরা সেই হরিদাস পাল। শোনো মিস্টার মন্ত্রী, বাংলার সরকার খুলে শুনে এই সেই ভারতের জমিন মুম্বাইয়ে তাজ হোটেলে পাকিস্তানের কিছু জঙ্গি সন্ত্রাসী কুত্তার বাচ্চা তাজ হোটেলে 2012 সালে বিস্ফোরণ করেছিল, হামলা করেছিল। আমার দেশের পুলিশ বাহিনী ওই সন্ত্রাসীদেরকে গুলি করে মেরেছিল। তার ভিতরে একজনকে ধরেছিল, মনে করে দেখুন, তার নাম আজমল কাসা। আমার ভারত তাকে ফাঁসি দিয়েছিল। দেবার পরে কবরস্থানে কবর দেবে বলে চেষ্টা করছিল। খোদার কসম, শোনো বাংলার সরকার মুম্বাইয়ের সমস্ত মুসলিম সমাজ রাস্তায় নেমে এসেছিল। ভারত সরকারকে বলেছিল, হে ভারত সরকার, আমরা ভারতীয় মুসলমান, ওর মতো পাকিস্তানি জঙ্গি সন্ত্রাসী আমার দেশের মানুষদেরকে হত্যা করেছে, হতে পারে মুসলমান, ওর মতো সন্ত্রাসীকে মুম্বাইয়ের মাটিতে মুসলমানদের কোন কবরস্থানে মাটি দিতে দেব না। আমরা সেই হরিদাস পাল। আমরা দেশের সাথে গাদ্দারি করি নই, বেঈমানি করি নই। এই দেশের জন্য আমাদের আলেম উলামারা তারা ফাঁসি বরণ করেছে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা আজও বলি, পাকিস্তান মুর্দাবাদ, বাংলাদেশ মুর্দাবাদ। আমাদের কাছে হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, হিন্দুস্তান জিন্দাবাদ আছে, হিন্দুস্তান জিন্দাবাদ থাকবে। আমাদের দেখে যারা বাংলাদেশি পাকিস্তানি সন্দেহ করে, ওদের রক্ত পরীক্ষা, ব্লাড পরীক্ষা করে দেখা দরকার ওরা নেপালি না ভারতীয়। ঠিক কিনা বলো মুসলমান? এই জোরে বলুন ঠিক কিনা? কেন আমরা দেশের সাথে গাদ্দারি করি না, আগামীতে করব না। এ দেশ খোদার কসম, রাসূলুল্লাহ বলেন হিন্দুস্তান বলে একটা দেশ আছে, হিন্দ হিন্দ, সুবহানাল্লাহ বলো, একটু মজা করে সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন হুজুর যখন রাসূলুল্লাহ দরবারে গিয়েছিল, তো খাজা বাবার হিন্দুস্তানে পাঠিয়ে মুস্তাফা নবী বলছে, বাবা মঈনুদ্দিন, হিন্দ বলে সুবহানাল্লাহ, ওই হিন্দের মাটিতে আমার ঠান্ডা হাওয়া আছে। ও বাবা মঈনুদ্দিন, আমার খুব আশা ছিল যে আমি রাসূলুল্লাহ একবার ওই হিন্দের মাটিতে, তবে আমার তো সময় হলো না, হায়াত হয়ে গেছে, ওই জন্য আমি স্থান পরিবর্তন করে চলে এসেছি। তবে মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, আমি আমেনার লাল তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি ওই হিন্দুস্তানের জমিনে যাও। সেদিন খাজা মঈনুদ্দিন হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি দোয়া চাচ্ছি, আমার মৃত্যুটা যেন আপনার পছন্দের হিন্দুস্তানের মাটিতে হয়, আমার কবর আপনার ভালোবাসার হিন্দের মাটিতে যেন আমার কবর হয়। কাল কিয়ামতের দিন আমি যখন উঠব, আমি যেন হিন্দুস্তানের মাটি থেকে উঠতে পারি। ওই জন্য আমি আপনাদের বারবার বলে যাচ্ছি, ভয় পাবার কারণ, জোরে বলুন,
এই শোনো, তোমরা জ্ঞানী মানুষ, ইশারায় বুঝবে। ঝড় যখন তুফান ওঠে, ধুলো বাড়ি কথা বলে না, ওড়ে ওড়ে। যখন ঝড় ওঠে, ধুলো বাড়ি ওড়ে। মনে রাখবেন, ঝড়ের গতি যখন থেমে যাবে, ধুলো বালি কথা বলে না। কারবালার সেই জাতি আমরা। খোদার কসম, আমার ইমামে হুসেন ৭২ জন কাফেলা নিয়ে ২২,০০০-এর কাছে মাথা নত, জোরে বলো, করেনি। আর আজও আমরা মাথা নত করি, জোরে বলো। তবে মোল্লাদের বলে যাচ্ছি, এতদিন তো দালালি চামচাগিরি সারা জীবন সব দলের করলি, তোকে পায়ে ধরে বলে যাচ্ছি, নিজেদের দল কর, নিজেদের ক্ষমতা তৈরি কর। এই মোল্লারা, আমি বললি তো আমার গায়ে তোরা স্ট্যাম্প দিয়ে দিবি। শোনো, তোরা যাদের হয়ে দল করে ভাই ভাইয়ের খুন করলি, প্রতিবেশীর ঘর বাইলি, সেই সব হারামখোর চিটিংবাজ মুনাফিকের বাচ্চাগুলো আজ দেখ কাদের দোলায়, কার কোলে বসে দোল খাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তোরা নিজেদের ক্ষমতা তৈরি কর। চলো, ইমাম হোসেনের কথাটা ভুলে যাও। চা একটু খেলি, ইঞ্জিলি মোবিল দি, তৎক্ষণ গরম একটু দরুদ শরীফ। আল্লাহ না না না, চাটার পাওয়ার আছে। এটা কোন থানা? ওই জন্য পাওয়ার ভালো। শোনে, ভাই ভাইয়ের ব্যাপারে আমি ইমাম হোসেনের একটা ওয়াজ তুলে ধরবো বলছি না, এটা শোনে। আচ্ছা শোনে, অনেক মানুষ বলে ভাই ভাই খুব মায়ার বাঁধন, ভাই ভাই গন্ডগোল হয় কখন বলুন? যখন বিয়ে দেয়া পরের মেয়েরা এসে। আর এটা গ্রামে বলে না বলে? আমি কিন্তু এই কথার সাথে একমত নই। আমার টেন্ডেন্সি আলাদা, আমার সাথে আপনাদের মতের মিল হবে না। যারা বলে যে ভাই ভাই দূরত্ব হয় পরের মেয়েরা আসার কারণে, এটা সব ক্ষেত্রে হয় না, আমি মানি না। দেখবেন আসল কথা হলো পরের মেয়ে দোষ দেওয়া খুব সহজ। এই শোনো, আসল ব্যাপার হলো ভাইদের ভিতরে এক একটা ভাই বেঈমান বেরোয়। এই ঠিক বলছি? শুনবে, ভাই কারে বলে? এই ইমামে হুসেন যখন 6 মাসের আলিয়াজগা শহীদ হয়ে গেল, 18 বছরের জন বেটা আলী আকবর শহীদ হয়ে গেল। হযরতে আব্বাসে আলমদার, ইনি কে ছিল? এখানে 100-এর মধ্যে 98 জন জানে না। এই শোনে, ইমাম হুসেনের কারবালার ময়দানে ইমাম হুসেনের সাথে আরো কজন ইমাম হুসেনের নিজের লোক ছিল জানে? জানে, জীবনে জানার চেষ্টাও করেন। শোনে, কারবালার ময়দানে ইমাম হোসেনের সাথে ইমাম হোসেনের আরো 4টে ভাই ছিল। কজন? কথা বলে কজন? 4জন। এরা মনে মনে করতে, আমরা তো এতদিন শুনেছি ইমাম হাসান হোসেন 2 ভাই, আর এই হুজুর কি ওয়াজ করতে? ইমাম হোসেনের সাথে ইমাম হোসেনের আরো 4টে ভাই ছিল। আপন ভাই, মা আলাদা, বাপ জোরে বলো একটা। যেমন আজকে শিখে গেল, হযরতে আম্মাজান খাদিজা যতদিন বেঁচে ছিল রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেন। আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে আরো 10টা, এটা আম্মাজান খাদিজা ইন্তেকালের পরে। সেই রকম হযরতে আলী মা ফাতেমা যতদিন বেঁচে ছিল দ্বিতীয় করেন নাই। আম্মাজান ফাতেমা মারা যাওয়ার পরে হযরতে আলী
করেছিলেন। শোনেন, ওনার ভাইয়ের নাম আব্বাস ইবনে আলী, আবু বকর ইবনে আলী, ওমর ইবনে আলী, উসমান ইবনে আলী। কজন? জোরে বলুন। চার ভাই ছিল। শোনে, ইমাম হোসেন যখন পুরুষরা শহীদ হয়ে যাচ্ছে, হযরতে কাসে তরুণ ছেলে কারবালায় যায়, ইমাম হোসেন দান করাল। কাসে ছিল জানেন, ইমাম হাসানের পুত্র, মানে হযরত ইমাম হোসেনের যখন ভাইপো কারবালার ময়দানে যাবে বলে রেডি, ইমাম হোসেন দাঁড় করাল। দাঁড়াও, এই কাছে না না, তো চাচা হোসেন এখন মরে যায় না। তুই আমার ভাইয়ের একমাত্র রেখে যাওয়া স্মৃতি, আমি বেঁচে থাকতে তোকে কারবালায় যেতে দেব না। বিশ্বাস করুন, হযরত কাসেম বলছে, চাচা, ও চাচা, আমার কাছে একটা তাবিজ আছে, আমার বাপ হাসান এইটা আমার হাতে পরিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল, কাসেম যখন বড় কোনো মুসিবতে পড়বে তখন আমি তোমার বাপ হাসান বলে যাচ্ছি, এই কাগজটা খুলে দেখবে। চাচা, আজ কারবালায় কঠিন বিপদের মুখে আমার বাবা হাসানের তাবিজটা খুলে একবার দেখি। হযরতে কাসেম যখন এই কাগজটা খুলেছে, খোদার কসম, হযরতে কাসেমের চোখে পানি, আর ইমামে হুসাইন ছটছট করে কাঁদছে। কাগজে কি লেখা আছে? ইমামে হুসাইন, ইমামে হাসান কাসেমের কাছে যে কাগজ তাবিজের মতো রেখে দিয়ে গিয়েছিল, ওই কাগজে লেখা ছিল, বেটা কাসেম, আমি তোর জন্ম দেয়া হযরতে হাসান, আমি রাসূলুল্লাহর নাতি। ওরে কাসেম, আমি তোর জন্ম দেওয়া বলে যাচ্ছি, আমার ভাই ইমামে হুসাইনের উপরে যখন কোনো কঠিন বিপদ আসবে, ওরে কাসেম, আমি তোর বাপ বলে যাচ্ছি, আমার ভাই হুসাইনকে একার মতো ছাড়বি না। আমার ভাই হুসাইনের সামনে ঢালের মতো বুক পেতে দাঁড়িয়ে যাবি। খোদার কসম, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত শুনলে আরো অবাক হয়ে যাবে। যুদ্ধ শুরু হলো ওর আগের রাতে, মানে মুহররমের দিন, আজকের রাত। ইমাম হোসেন পুরো কাফেলার লোকে নিয়ে একটা মিটিং করছে, খুব গুরুত্ব দেয়। কি মিটিং? শোনো, আমার কাফেলার মানুষ, আমার শত্রুতা, ইয়াজিদের শত্রুতা আমার সাথে। তোমরা যদি মনে করো আমার ছেড়ে চলে যাবে, আমি ইমাম হুসাইন, আমি তোমাদের অনুমতি দিচ্ছি, তোমরা চলে যাও। আমি কোনদিন আল্লাহর দরবারে তোমাদের বিরুদ্ধে আমি সুপারিশ করব না। যা বলে তাঁবুর আলোটা বন্ধ করে দিল। তাঁবু যে আলো জ্বলছিল বন্ধ করে দিল। কেন? যদি আলো জ্বলে, অনেকজন ইমাম হুসাইনের ওই মায়াবী মুখ, আরে যে মুখে রাসূলুল্লাহ চুমা খেত, সুবহানাল্লাহ, অনেকে হয়তো ছেড়ে যেতে চাইবে। ওই জন্য ইমাম হুসেন আলোটা বন্ধ করে দিল, যাতে আমার মুখটা না দেখতে পায়, অন্ধকারে পালিয়ে কিছুক্ষণ চুপ করে থাকবে। থেকে ইমামে হুসাইন আওয়াজ দিচ্ছে, আব্বা আব্বা, আলো জ্বালা। ইমাম হোসেন কার আলো জ্বালাতে? আলো জ্বালা দেখছে কেউ যায়। ইমাম হোসেন আবার বলছে, শোনো, তোমরা নিজেরা বিপদে পড়ো না, তোমাদের সংসার ধর্ম আছে। আমি রাসূলুল্লাহর নাতি ইমামে হুসাইন, আমি কসম করে বলছি, তোমরা যদি আমার ছেড়ে চলে যাও, তোমাদের বিরুদ্ধে আমার নানা
নবী মুস্তাফা কাছে তোমাদের বিরুদ্ধে নালিশ করব না, আমি উল্টে তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব, তোমরা তাবু ছেড়ে চলে যাও। আবার আলো বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে আবার বললেন আব্বাস আলো জ্বালা। এইরকম তিনবার করলেন। তিনবার আলো বন্ধ করলেন। কিছুক্ষণ পরে তিনবার আব্বাসকে আলো জ্বালাতে বললেন। কেন? শোন মুসলমানের বাচ্চা, সারা জীবন ওয়াজ শুনলে কাজ হবে না। শোনেন, এই আব্বাসটাকে ইমাম হুসাইনের ভাই। খোদার কসম, ইমামে হুসাইনের এই বিশ্বাস, এই আকীদা ছিল যে আমাকে ছেড়ে পুরো কাফেলার মানুষ চলে যেতে পারে, কিন্তু ইমামে হুসাইনকে একা ফেলে আমার ভাই আব্বাস কোনদিন আমাকে ছেড়ে যাবে না। আর একটু জোরে বলো, এটা ছিল ভাইয়ের উপরে ভরসা, আশা, বিশ্বাস। তোমরা সেই হুসাইনি মুসলমান, তোমরা সেই হুসাইনি ঈমানদার, তোমরা বড় হও। কি করে ভাইয়ের পদে গাঁটলা বাঁশ দেওয়া যায়? এমন হারামি তিনবার ওমরা করে নামের সামনে আলহাজ লিখে ওমরা করলি, যদি আলহাজ লিখতি হয় ভাই বোনের হক মেরে খেয়েছি, নামের আগে হারামি লিখে গো পাকামি করার জায়গা পাও না। পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, বান্দার হক ফাঁকি দিলে আল্লাহ মাফ। জোরে বলো, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। শেষে আরেকটা টিটি নাচ দেব, আপনারা দিদি বললি তো? ও ভাই, এই টিটি নাচটা কিন্তু বিরাট কড়া। শোনে, তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। বলুন, আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? মাদ্রাসা, জলসা মাহফিল, টুপিওয়ালা সংখ্যা, তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালা সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ শুধু করো বল, পাড়ায় পাড়ায় জলসা মাহফিল যেরকম বেড়েছে, পাড়ায় পাড়ায় বন্দর লোনের গ্রুপ লোনে বেড়েছে, পাড়ায় পাড়ায় টুপিওয়ালা সংখ্যা যেরকম বেড়েছে, লটারির টিকিট কাটা হারামির সংখ্যা। তুমি বুঝতে পারবে, তুমি মুরব্বী লোক, আমাদের চেংড়া মদ্দরা সব ওষুধ মাল। আগে লটারির টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন আল্লাহর কি উজু করে লটারির টিকিট কাটতো। আল্লাহ পল্লী মসজিদে 500 এই এরম চিটিং আছে না না? আগে এই মুরব্বীদের জিজ্ঞেস করো, তার সংখ্যা কম। দেখবেন কিছু বয়স্ক লোক 40 বছরের বেশি বয়স হয়ে গেলে দেখবেন একটু আধটু নেশা করতো, তাও কম দামে 10 টাকা চুল্লু কিনলি চোখ নীল হয়ে যায়। আর এখন বলবো 13 বছরের ছেলে সিগারেট খাচ্ছে, 14-15 বছরের ছেলেরা শালা গাজার কলকে টেনে টেনে মুখগুলো কুকুরের পোড়ের মতো। হ্যাঁ না না, আবার গাঁজা খায়, আবার মোড় মাথায় পড়ে হারামখোরের বাচ্চা, আবার ফতোয়া মারে গাঁজা খাওয়া হারাম নয়, গাঁজা খাওয়া মাকরুহ। আমি চ্যালেঞ্জ করছি, বলেন পেঁয়াজ খাওয়া যারা মাকরুহ, রসুন খাওয়া যারা মাকরুহ, গাঁজা হারাম নয়। এই হারামখোরের বাচ্চা আমার এই শোনেন,
যারা গাঁজা খায় না আল্লাহর কি রে এদের বুদ্ধি দেখলে আপনাদের চোখ হলুদ। দিন আগে আমি বাজারে যাচ্ছি, চুপ করতে পারি, 2 দিন আগে আমি বাজারে যাচ্ছি, তো গাড়িটা রেখে বাজারে ঢুকবো, রাস্তার পাশে দুটো গাঁজাখোর বসে, আর গাঁজাখোর চোখ দেখলে শালা মনে করবেন আপনার দিক থেকে, কিন্তু আপনার দিক থেকে ফেরেশতার চোখ হলুদ হয়ে যায়, মালগুলো তেইকে আজ কোন দিক বুঝলে। এবার দুটো মাল বোঝো যাচ্ছি, যে ওদের কাছাকাছি হয়েছে, একজন আরেকজন আর বলতো এই 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 কালিমালি প্রশ্নটা করব, একজন বলতে পারবে, আরেকজন বলতে হ্যাঁ মনে হয় পারবে, গাঁদা করবে খালি শুন যে কাছাকাছি কালিমুল্লাহ ভাই একটা প্রশ্ন করবো, সে তো গরম আলাদা, আমি মনে করে লিস যে মান ওষুধ খেয়ে যারা প্রশ্ন করবো আজ পারবে, চেষ্টা কর দেখি। কালিমুল্লাহ ভাই নূহ নবীর জামানায় প্লাবন হয়েছিল, আলি হ্যাঁ প্রশ্নটা শুন, বলছে নূহ নবী ছাড়া সবাই ভেসে গিয়েছিল, হ্যাঁ বলছে নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল শুধু তারা বেঁচে গিয়েছিল, বাকি সব প্লাবনে ভেসে গিয়েছিল। আমি বললাম হ্যাঁ, তাহলে কিস্তিটার দাম আছে, আজ হ্যাঁ। কালিমুল্লাহ ভাই আমার প্রশ্ন তো নূহ নবীর কিস্তিটা কোন কোম্পানির ছিল? পয়সা শুনেছে শালা 14 বছর মাদ্রাসায় পড়ে খুঁজে পাই, আমার চোখ হলুদ। ये প্রশ্ন নূহ নবীর কিস্তি নাকি কোন কোম্পানি ছিল? আরে এখানে উত্তর না দিলি এ মনে মনে করবে মৌলবীরা কথা বুঝতে পারবে, শালা এমন উত্তর দেবো ও 14 গোষ্ঠীর চোখ গুলো হয়ে যাবে। আপনারা অনেকে জানেন না আমার পড়াশোনা খারিজি মাদ্রাসা, খারিজি। আমি বর্ধমান নাদনঘাট মাদ্রাসার ছাত্র, কথাটা বলছি। আমি তখন ফার্সি জামাতে পড়ি, তো হঠাৎ একদিন ক্লাসে আমাদের হুজুর ঢুকে প্রশ্ন করছে, এই ছেলেরা জান্নাতের মাটি কে কে আনতে পারবি হাত? আমাদের চোখ মিল হইল, আগো জান্নাতের মাটি কোথায় পাবো? চুপ বসে গেছে, ক্লাস হয়ে গেল, হুজুর চলে গেল। ওই পাড়ার একটা 12-14 বছরের ছেলে আমাদের সাথে মাদ্রাসায় পড়তো, ও ছুটি ঘরে চলে গেল। ও তারপরে দিন সকালবেলা খবরের কাগজ একটু জড়িয়ে কিছু একটা এনে হুজুরির হাতে, হুজুর বলতেছে বাবা এটি কি? খুলে দেখো, হুজুর খুলে চোখ হলুদ দেখে গোটা গদ মাটি। হুজুর বলে ইয়ে বাবা এ মাল কোথায় ফেলি? কেন আপনি ভুলে গেলেন? কালকে তো বললেন জান্নাতের মাটি আনতে। হুজুরের চোখ ইয়ে বাবা জান্নাতের মাটি কোথায় পেয়েছি? তখন ছেলেটা উত্তর দিচ্ছে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনার পায়ের জুতো আমার মাথায় থাকে, আপনার পায়ের জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি, তবে হুজুর আপনার থেকে বড় মাওলানা, দুনিয়ার সব থেকে বড় মাওলানা নবী মুস্তাফা। হুজুর নবী মুস্তাফা বলে গেছে মায়ের পায়ের নিচে জান্নাত। হুজুর কাল আপনি জান্নাতের মাটি চাইলেন, বাড়ি গেছি আমি ঘরে ঢুকবো দেখি আমার মা উঠোনে দাঁড়িয়ে, 24 সনের লোক আপনারা উঠান বলছে হুজুর আমার বাড়ির সামনের উঠানে আমার মা দেই না। আমি যে ঢুকেছি আমার মা সরে গেছে, আমার মা যেই সরে গেছে আমার মা যে জায়গাটা পা দিয়ে দাঁড়িয়েছিল মার পান নিচে জান্নাত, মানে পান নিচের মাটি জান্নাতের মাটি, ওখান থেকে তুলে চলে হুজুরের চোখ হলো। মাদ্রাসার ছেলে আমাদের সাথে শয়তানও পারে না, তোরা তো কালকেকার নেতা। 4 তারিখের আগে যে ভাষায় ওয়াজ করতাম ভাষার পরিবর্তন হয়েছে,
ভাষার পরিবর্তন হয়েছে, তখনও শাসকে চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে ওয়াকাফ বিলের আন্দোলনে মাঠে ময়দানে তখনও কথা বলেছি। আমাদের জলসা বন্ধ হয়েছে, এলাকায় ঢুকতে দিত না, গাড়ি ভাঙচুর করেছে, আমাদের দমাতে পারে নাই। আরে এটা কারিমুল্লাহ চেহাদি, মনে রেখো আমার মৃত্যু যেদিন যেখানে যেইভাবে হবে আমি বিশ্বাস করি তার এক সেকেন্ড আগে আজরাইল আমাকে নিতে পারবে না। ঠিক বলছি না? আমরা মাদ্রাসা পড়া ছেলে, শয়তানও আমাদের সাথে লাগে। শুনে আমার যেই বলেছে নূহ নবী কিস্তিটা কোন কোম্পানি ছিল, আমি বলি ওয়ান্টেস্ট কোম্পানি। ওরা মাথা যে কোম্পানিটা কি ঠেলা, তখন গুগলে সার্চ মার, আমি বাজারটা করে আনি। কসম খোদা পায়ে ধরে বলে যাচ্ছি, যুব সমাজ আজ নেশায় ডুবে গেছে। গাঁজা মদ গু পায় না, কুকুরের গু খায় না, বাঁদরের বাচ্চাগুলো কুকুরও মদ খায় না, কুকুরও গাঁজা খায় না। তুই তো আশরাফুল মখলুক, তুই শালা কুকুরের দেওয়া দো, তুই সরের থেকে ওদো। পায়ে ধরে বলে যাচ্ছি গাঁজা মদ এগুলো হারাম, না দেয় চলবে না। মুসলিম সমাজ জবান পবিত্র করে দেয়, যে মানুষের জবানকে নষ্ট করে দেয় সেই পাপ থেকে দূরে থাকো। হালাল খাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, বাপ মা সেবা করো, মরে যাবে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা হবে। সকলে উঠে দাঁড়িয়ে যান, নবী পাকের দরবারে একটু সালাতু সালাম করি। ইয়া নবী সালাম